সালামু আলাইকুম। আজকে আমরা জানবো কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয়। টোটাল প্রসেসিংটা আমরা আজকে স্টেপ বাই স্টেপে সব কিছু দেখবো প্রথম থেকে শেষ পর্যন্ত। চলুন তাহলে দেখে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয়। গুগল ক্রোম, আমরা গুগল ক্রোমে করে সাধারণত, আবার অনেকেই চাইলে মোবাইলে প্লে স্টোর থেকে রেল সেবা অ্যাপ, এই অ্যাপটা নিয়ে আপনারা কাজ করতে পারেন, ট্রেনের টিকিট কাটতে পারেন খুব সহজে। সেই ভিডিওটা আমরা দেব। এখন আমরা দেখব ব্রাউজ করে কীভাবে ট্রেন টিকিট কাটতে হয় সেই জিনিসটা। প্রথমে আমরা যাব বিডি রেলওয়ে লিখলাম। লেখা পরে আমাদের ইন্টারফেস চলে আসবে। প্রথম যেটা, সেখানে আমরা ক্লিক করব। প্রথম এই অপশনটাতে আমরা ক্লিক করব, বা অফিসিয়াল মেন হোম পেজ যেটা, সেটাতে ক্লিক করতে পারে। সেটা হচ্ছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার হোম পেজ আসলো। এখানে আমি এখন প্রথমে লগ ইন করতে হবে। তো আমার আইডি একটা অলরেডি লগ ইন করা আছে, তো সেটা আমি কীভাবে লগ ইন করেছে, সেটা কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখাই দেবো। কিন্তু প্রথমে এখন আমার লগ ইন করা আইডিতে ঢুকে আমি এখন ট্রেনের টিকিটটা কাটবো। তো এখন প্রথমে যেটা করতে হবে, হোম পেজে এসে ফ্রম টু, কোথা থেকে টিকিটটা কাটা হবে আর কোথায় যাওয়া হবে সেই জিনিসটা আমরা সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা যাব ফ্রম থেকে। ফ্রম হচ্ছে চট্টগ্রাম লেখার পরে CHA দিলে আমাদের বা সংক্ষিপ্ত জেলার নামটা চলে আসবে, চট্টগ্রাম সিলেক্ট করে দিলাম। পরবর্তী টুতে যাব কোথায়, সিলেট দিলাম। সিলেট দেওয়ার পরে সিলেট চলে আসলো। তৃতীয় নম্বর অপশন, ডেট অফ জার্নি, কত তারিখে আপনি যাবেন সেটা আপনি সিলেক্ট করতে হবে। কত তারিখে আপনি ভ্রমণটা করবেন, 17 তারিখ। আমি 17 তারিখে যাব, 17 তারিখ দিলাম। তারপর চুজ এ ক্লাস, কোন ক্লাসের ট্রেনে আপনি যাবেন। বিভিন্ন লেভেলের বিভিন্ন ক্লাসের ট্রেনের সিট আছে, আপনি যেটাতে যেতে চান সেটাই আপনি সিলেক্ট করতে পারেন। তো আমরা যাব এখানে শোভন চেয়ারটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সার্চ ট্রেনে ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাভেলেবেল ট্রেন যদি থেকে থাকে আমাদের এখানে সব দেখাবে, কোন ট্রেনে এবং কোন সিট কতটা খালি আছে সব কিছু ডিটেলস দেখাবে। প্রথমটা হচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস, 719 নম্বর ট্রেন। এখানে আপনার 17 এপ্রিল 7:20 AM চট্টগ্রাম থেকে ছাড়বে ট্রেন। 9 ঘন্টা 10 মিনিটে আমার ট্রেনটা 4:30 PM, মানে বিকাল 4টা বাজে 9 ঘন্টা 10 মিনিটের ভিতরে সিলেট পৌঁছাবে। তো এটা আপনারা দেখে নেবেন ভালো করে, আপনারা কোন সময়টা যাচ্ছেন বা যাবেন ডিটেলসটা দেখে নেবেন। না হয় অনেক সময় ভুল হয়ে যেতে পারে, হয়তো দেখা যাচ্ছে আপনার ট্রেনটা আপনি চাচ্ছেন পরের দিন সকালে কাটতে, কিন্তু হয়ে গেল আজকে আগের দিন রাতে, হয়তো বা দেখা যাচ্ছে আপনি চাচ্ছেন যে আগের দিন রাতে যাবেন, কিন্তু ট্রেনটা আসবে পরের দিন সকালে। তো এই জিনিসটা বুঝে শুনে করতে হবে। তো এটার জন্য আমরা আরেকটা ট্রেন আছে উদয়ন এক্সপ্রেস, এখানে 2টা ট্রেন অ্যাভেলেবেল আছে, চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত 2টা ট্রেন অ্যাভেলেবেল। এটার মধ্যে আরেকটা হচ্ছে উদয়ন এক্সপ্রেসটা 17 এপ্রিল 9:45 PM, মানে রাত 9:45-এ চট্টগ্রাম থেকে ছাড়বে ট্রেনটা। 8 ঘন্টা 15 মিনিটে পৌঁছাবে সিলেট পৌঁছাবে 6টা AM, মানে পরদিন সকাল ভোরে 6টা বাজে পৌঁছাবে। তাহলে এখানে অ্যাভেলেবেল সিট আছে আমার অনেকগুলো আছে। স্নিগ্ধাতে 78টা সিট খালি আছে। আর আরেকটা হচ্ছে যে সুবন চেয়ারে আপনার 94টা সিট খালি আছে। তো এখানে টিকিটের মূল্যটা দেওয়া আছে, কোন সিটের টিকিট মূল্য কত। এখানে সুবন চেয়ার 375 টাকা, স্নিগ্ধা 719 টাকা। এইভাবে এসিও আছে, এসি 1288 টাকা। এভাবে সব কোন সিট অ্যাভেলেবেল। এসিটা খালি নেই, এটা 0, তার মানে হচ্ছে যেটা বুক হয়ে গেছে, আর কোনো সিট খালি নেই, বাকিগুলোতে আছে। তো আমরা এখন উদয়ন এক্সপ্রেসে 2টা টিকিট কাটবো সুবন চেয়ারে। তো আমরা এখন সুবন চেয়ারে ক্লিক করলাম, বুক নাওতে ক্লিক করব। নাওতে ক্লিক করার পরে আমার এখানে সিটের এখানে মার্ক করতে হবে। এগুলো অলরেডি বুক হয়ে গেছে। এখানে একটা আছে অ্যাভেলেবেল, শুধু এখানে এই সিটে আমরা পরের সিটে যাই। চতে যাওয়ার পরে আমাদের সামনে 2টা সিট খালি আছে। তাহলে আমরা এটা দেখতে পারি
বা পরের ইয়াতে যেতে পারে, কেবিনে যেতে পারে। পরের বক্সে যেখানে আছে এখানে এইভাবে আছে। সিট প্ল্যানটা আপনারা দেখে নিতে পারেন। আপনারা যদি একাধিক বা কয়েকজন মিলে যান সেক্ষেত্রে আপনারা সিট প্ল্যানটা দেখে নিতে পারেন। তো এখানে আছে এভাবে। এখন আমরা এখানে পিছনে দুইটা নিতে পারি বা এটাও নেওয়া যায়। ট্রেনের সিটগুলো আসলে সামনে পিছনে এটা তেমন একটা সমস্যা হয় না, সবগুলি সেম ক্যাটাগরি, সবগুলোই মান সেম থাকে। তাহলে আমরা এই দুইটা সিট আমরা কাটবো, ডান পাশের দুইটা সিট, এই দুইটা সিট আমরা এখন কেটে নেব। তাহলে কীভাবে কাটবেন, আমরা এখন দুইটা সিলেক্ট করব, 1 আর হচ্ছে 2, এই দুইটা আমরা বুক দিলাম টোটাল। তাহলে আমার এই দুইটা যখন ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে আমি যখন একটা একটা করে ক্লিক দিলাম, এই যে আমার এখানে দুইটা সিট শো করতেছে এবং দুইটা সিটের কত টাকা টোটাল সেটাও শো করতেছে। টোটাল দুইটা সিটে আমার 750 টাকা চার্জ কাটবে, ঠিক আছে। সময়টা দেওয়া আছে। এখন শুধু আমি পারচেজে ক্লিক করব। এখন আমার কাজ হচ্ছে যে সিলেক্ট করার পরে পারচেজে ক্লিক করা। আপনারা আশা করি বুঝছেন আমার কথা। আমরা আমরা আপনি চাইলে আরও বগি চেঞ্জ করতে পারেন বা আপনার সিট যে কেবিন ট্রেনে যে ট্রেন সিটগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলো আছে, নিয়, ট, এভাবে অনেকগুলো আছে। আপনার যেখানে যে আবার এখানে লেখা আছে কোনটাতে কতটা খালি আছে সেটা লেখা আছে। দেখেন আপনার এখানে দেখাচ্ছি আমি, সরি, হ্যাঁ এখানে এই যে প্রথমটাতে কত একটা আছে, 6তে 23টা আছে, জতে 31টা আছে, ঝতে নাই, নিয়তে নাই, টতে 0, এভাবে ডতে আছে 24টা, ঢতে আছে 15টা। এভাবে সিট প্ল্যান আছে। আপনারা দেখে যেখানে যে বগিতে আপনাদের ভালো লাগবে সেখানে আপনারা সিট কাটতে পারেন খালি থাকা সাপেক্ষে। তো আমরা এখন কাটতেছি সেটা হচ্ছে জতে দুইটা সিট আমরা পিছনে পেয়েছি একসাথে পাশাপাশি আমরা দুইটা সিট নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের ডিটেলস সিলেক্ট করার পরে সব ডিটেলস এখানে আছে। যদি আপনি একটা চান তাহলে একটা ক্লিক করে দিলেন, এটা আনডু হয়ে গেল। আপনি আবার ক্লিক দিলেন, আবার রেডি হলো, মানে আমি পুনরায় আবার দুইটা সিট বুক দিলাম। তো এইভাবে করে আমরা এখন যা শুধু পারচেজে ক্লিক করব। কোথায় ক্লিক করবো আমরা এখন? পারচেজ কন্টিনিউ, মানে হচ্ছে যে আমরা এখন সিটটা পারচেজ করার জন্য প্রসেসিংয়ে যাচ্ছি। ওকে, কন্টিনিউ যাওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সব কিছু আমাদের এখানে আছে। স্টেপ বাই স্টেপ কন্টিনিউ, অ্যাডাল্ট, প্যাসেঞ্জার ফুল নেম, প্যাসেঞ্জার 2, প্যাসেঞ্জার 1, প্যাসেঞ্জার 2, প্যাসেঞ্জার 1 এমডি ইব্রাহিম, প্যাসেঞ্জার 2 আমি দিয়ে দিলাম একটা জিনিস, রুনা আক্তার। প্যাসেঞ্জার 2 নাম দিয়ে দিলাম একটা, রুনা আক্তার। তো এভাবে হয়ে গেল। অ্যাডাল্ট, দুজনে অ্যাডাল্ট। এখানে অ্যাডাল্ট না চাইল্ড সেটা সিলেক্ট করে দেবেন, অ্যাডাল্ট না চাইল্ড সিলেক্ট করে দেবেন। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে আমরা ডিটেলস আর কিছু করা লাগবে না, শুধু জাস্ট পেমেন্টটা কমপ্লিট করব। পেমেন্টটা কমপ্লিট করার জন্য একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে আমরা এখন বিভিন্ন ওয়েতে পেমেন্টটা করতে পারি। যেমন প্রথমত মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে তিনটা অপশন আছে। একটা বিকাশ, নগদ, রকেট, এই তিনটার মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি। এটা ছাড়া আমরা আরেকটা অপশন ডান পাশে আছে, ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়েও আমরা পেমেন্ট করতে পারি। ভিসা কার্ড, ভিসা কার্ড দিয়ে, যাদের ভিসা ডেবিট কার্ড আছে বা মাস্টার কার্ড আছে, হ্যাঁ, বা রাজ্য বাংলার কার্ড আছে, তারা এইগুলো দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারেন। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং দিয়ে শর্টকাটে অনেকে ইজি হয়ে যায়। মোবাইল ব্যাংকিংয়ে আমরা পেমেন্ট করব, বিকাশে পেমেন্ট করব। তো বিকাশে পেমেন্ট করার জন্য আমরা কী করতে হবে? বিকাশে একটা ক্লিক করতে হবে। ক্লিকটা কীভাবে করব? ক্লিক করলাম, আমরা বিকাশে সিলেক্ট করে দিলাম, এই যে টিক চিহ্ন দেওয়া আছে। এখন আমরা প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটু লোডিং হচ্ছে, সময় নিচ্ছে, পেমেন্টে যাচ্ছে। এর মাঝে আরও কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে যাক আমরা পেমেন্ট অপশন চলে আসে। এখন আমরা মোবাইল নাম্বার দেবো। এখানে ভ্যাট সহ 790 টাকা টোটাল কমপ্লিট। ভ্যাট সহ 750 টাকা হচ্ছে আপনার, 760 টাকা হচ্ছে যে মেন চার্জ, আর হচ্ছে বাকিটা ভ্যাট। আমরা এখন মোবাইল নাম্বার দেবো, যে মোবাইল নাম্বার থেকে আমরা পেমেন্টটা করতে চাই। আমি দিলাম মোবাইল নাম্বার দিলাম, দেওয়ার পরে কনফার্মে দিলাম। কনফার্ম যাওয়ার পরে একটা ভেরিফিকেশান কোড যাবে মোবাইল নাম্বারে, যে নাম্বার বিকাশ আছে সেখানে একটা কোড যাবে, কোডটা দেবো এখন।
তবে এক্ষেত্রে বিকাশে আগে খেয়াল করে নেবেন সম্পূর্ণ টাকা আছে কি না, ওইটা খেয়াল করে দেবেন, অন্যথায় কোনো ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। আমি কোড নাম্বারটা দিলাম, দেওয়ার পর কনফার্মে দেবো। কনফার্মে দেওয়ার পর আমার ব্যালেন্স থাকা সাপেক্ষে এখন পাসওয়ার্ড চাইবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমার এখন পাসওয়ার্ড চাইবে, আমরা এখন পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটা আমার বিকাশের যে পাসওয়ার্ডটা সেটাই আমি এখন দেবো। পাসওয়ার্ডটা দিলাম। খুব ইজিতে আমার টিকিটটা কাটা হয়ে গেছে। ডাউনলোড, আমি টিকিটটা ডাউনলোড দিয়ে দেবো। এই যে ডাউনলোড দিলাম, ডাউনলোড হয়ে যাচ্ছে, আমার টিকিটটা কাটা হয়ে গেছে অলরেডি। তাহলে আমরা এখন এখানে ক্লিক করে প্রিন্ট ইউর টিকিট, আপনার টিকিট আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। ডাউনলোড হয়েছে আমার মোবাইলে একটা বা ডেস্কটপে, আমি এখান থেকে প্রিন্ট দিতে পারি। প্রিন্টে ক্লিক করলাম, আমার টিকিটটা প্রিন্ট অপশনে চলে আসছে। এখন প্রিন্ট করে আমি এক কপি বের করে নিতে পারি, অথবা আমি সেভ করে এটা আমার মোবাইলে সংরক্ষণ করে রাখতে পারি। এই টিকিটটা দিয়ে আপনার ভ্রমণ করে ফেলতে পারবেন, কোনো কিছু করা লাগবে না। অনেকেই কাউন্টারে পূর্বে আধা ঘন্টা আগে যে টিকিটটা ওখান থেকে ভেরিফাই করে নেয়, ভেরিফাই না একটা হার্ড কপি নিয়ে এনে যাতে করে ট্রেনে দেখাতে সুবিধা হয়। আসলে এটা তেমন প্রয়োজন হয় না, এটা ছাড়াও আপনার স্বাচ্ছন্দ্যে আপনারা ভ্রমণ করতে পারেন। তো এই হলো আমাদের আজকের প্রক্রিয়া। আমরা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে ট্রেনের টিকিট স্মুথলি সহজভাবে কাটা যায়, সেই জিনিসটা আমরা দেখালাম আজকে ভিডিওতে। তো আশা করি আপনারা উপকৃত হবেন আমার ভিডিওটা দেখে। আমি খুব ভালোভাবে চেষ্টা করছি আপনাদেরকে টিকিটটা কাটা কীভাবে কাটতে সেটা দেখাই দিতে। আমি একটা জিনিস দেখাই দিই, আপনাদের টিকিটের ডিটেলস কিছু জিনিস দেখাই। আমার এখানে বিস্তারিত আবার আছে, ট্রেন আমার টিকিট যাত্রার তারিখ আছে, তারপরে হচ্ছে যে প্রধান তারিখ, আমি কবে পেমেন্ট করছি সব কিছু আছে, তারপরে কত তারিখ আমি যাব সেটা আছে, কোন ট্রেনে যাব সেটা আছে, তারপর হচ্ছে যে কোথা থেকে যাব কোথায় যাব, তারপর চেয়ারের লেভেল, কোন ধরনের কোন ক্লাসের চেয়ার, হ্যাঁ, তারপর কোন বগিতে বা কত নম্বর সিটে আমরা সেটা এখানে দেওয়া আছে। তারপর আসন সংখ্যা আছে, আসন সংখ্যা দুইটা, প্রাপ্তবয়স্ক দুজনে, প্রাপ্তবয়স্ক কত টাকা চার্জ কাটছে, 750 টাকা মেন টাকা, 750 টাকা হচ্ছে আমার মেন চার্জ মানে সিটের টাকা, তারপর হচ্ছে টিকিটের টাকা, বাকিটা হচ্ছে যে ভ্যাট 40 টাকা ভ্যাট, এই সব মিলে হচ্ছে 790 টাকা। তো এইটা হচ্ছে যে আপনার যে প্যাসেঞ্জার ডিটেলস আছে, আর কিছু লাগবে না, এগুলো জাস্ট একটা টিকিটের শো আপনার সাথে রাখলেই হবে, আর কিছু লাগবে না। তো এইভাবে আমরা ট্রেনের টিকিট কাটতে পারি খুব সহজে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আমি আরেকটা ভিডিও বানাবো আপনাদেরকে, আমার আরেকটা ভিডিও আছে যেটা হচ্ছে যে কীভাবে ট্রেনের টিকিট কাটার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় বা একটা অ্যাকাউন্ট করতে হয়। আপনার সবার আগে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং আপনার ভ্যালিড একটা এনআইডি কার্ড লাগবে। তো সেটা ভিডিওটা আমাদের লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, কীভাবে যাদের অ্যাকাউন্ট নাই তারা কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখে নেবেন। আর হচ্ছে যে কীভাবে টিকিট কাটতে হয় এবং পেমেন্ট করতে হয় সেই জিনিসটা আমরা দেখে নিলাম এই ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই। আমি আরেকটা ভিডিও করব যেটা হচ্ছে যে অ্যাপ দিয়ে কীভাবে মোবাইলেই আপনি ঘরে বসে টিকিট কাটতে পারেন ইজিতে, খুব সহজে, সেটাও আমরা আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সবাই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন চেপে নেবেন। আশা করি আপনাদের উপকারে আসবে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে। আমি চাই আপনারা কিছু না কিছু জানতে পারেন প্রযুক্তির সাথে তাল মিলে চলতে পারেন আপনারা, সেই আশায় সেই প্রত্যাশায় আমার এই চ্যানেল। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।